হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। আজ আমরা আরও 50টি এমসিকিউ আলোচনা করব আরআরবি এনটিপিসির প্রিভিয়াস ইয়ার থেকে। সমস্ত সাবজেক্ট নিয়ে আমাদের আলোচনা রয়েছে। চলো ভিডিওটি শুরু করা যাক। আমাদের আজকের প্রথম প্রশ্ন, দ্য কোয়ার্টারজাইট ইজ আ ড্যাশ টাইপ অফ রক। কোয়ার্টারজাইট কেমন টাইপের রক? তো এক্ষেত্রে আমাদের যে রক্সের যে ডিফারেন্ট টাইপস, সেই টাইপসগুলো সম্পর্কে আমরা যদি জেনে থাকি এই উত্তরটি আমরা করে ফেলতে পারবো। তো রক্সের টাইপ বেসিকলি এখানে আমরা জানি সেডিমেন্টারি রক আমরা দেখতে পাই। তারপর আমরা এখানে অপশানে মেটামরফিক দেখতে পাচ্ছি, ইগনিয়াস রক দেখতে পাচ্ছি। এখানে কোয়ার্টারজাইট সম্পর্কে আগে আমরা যদি সবার আগে জেনে নিই, সেটি হচ্ছে গিয়ে মেটামরফিক। আমাদের বেসিক যে রক স্টাইল সেটাই তিনটেই হয়ে থাকে, ইগনিয়াস, সেডিমেন্টারি এবং মেটামরফিক। মেটামরফিকের অর্থ হচ্ছে গিয়ে যে এটা চেঞ্জ হয় সময়ের সাথে সাথে। ইগনিয়াস মানে যেটা ফর্ম হয় যখন ম্যাগমা বা লাভা যখন সলিডিফাই হয়, ম্যাগমা বা লাভা যখন সলিডিফাই হয়। তারপরে সেডিমেন্টারি রক যখন আমরা দেখতে পারি যখন এই ডিফারেন্ট পার্টিকেলসগুলো জল বা বাতাসের সাথে একের জায়গা থেকে আরেকটা জায়গায় সেডিমেন্ট করে যায়, প্রিসিপিট করে যায়, তখন এখানে সেডিমেন্টারি আমরা রক দেখতে পারি। যেমন ইগনিয়াসের মধ্যে আমাদের গ্রানাইট এবং ব্যাসল্টের উদাহরণ কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। গ্রানাইট এবং ব্যাসল্ট হচ্ছে আমাদের ইগনিয়াস। সেডিমেন্টারির মধ্যে আমাদের লাইমস্টোন, যেটা একটু সাদা সাদা, তোমাদের একটা ট্রিক্স বলতে পারি, যেগুলো সাদা সাদা ফর্মের থাকে সেগুলো কিন্তু সেডিমেন্টারির পার্ট হয়। আর বাকি যেগুলি পড়ে থাকলো বিশেষ করে মার্বেল, স্লেট, নিস, কোয়ার্টজাইট, এগুলো কিন্তু আমাদের মেটামরফিকের পার্ট। নেক্সট কোশ্চেন, দ্য ন্যাশনাল রুরাল হেলথ মিশন কবে লঞ্চ করা হয়েছে? ন্যাশনাল রুরাল হেলথ মিশন লঞ্চ করা হয়েছে 2005-এ। ডাইরেক্ট স্ট্যাটিক পার্ট মুখস্থ রাখতে হবে। The intergovernmental treaty-based organization having its headquarter in India is কোন? এখানে ইন্টারগভর্নমেন্টাল ট্রিটি অর্গানাইজেশনের আমাদের ভারতবর্ষে এখানে তাদের হেডকোয়ার্টার আছে। আইএসএ এখানে তাদের হেডকোয়ার্টার আমাদের এখানে। আইএসএর এখানে আমরা যদি দেখি আইএসএর ফুল ফর্ম কি, তো আইএসএর হচ্ছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, এই আইএসএ ফর্ম করা হয়েছে কবে? তো এই আইএসএ ফর্ম করা হয়েছে 2015-তে। এখানে কিন্তু ইন্ডিয়া এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এবং ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার কিন্তু এই ইন্টারগভর্নমেন্টাল অর্গানাইজেশনটি লঞ্চ করেছে। এই আইএসএ সম্পর্কে আমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট ডেটা মাথায় রাখতে হবে এটি, বিকজ ইন্ডিয়া এখানে কি রয়েছে, ইন্ডিয়াতে তার হেডকোয়ার্টার রয়েছে। দ্য ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম ইজ সেইড টু হ্যাভ বিগান ইন ইন্ডিয়ান গভর্নমেন্ট উইথ দ্য সেটিং আপ অফ ইনকসপার বাই। তো ইন্ডিয়ার যে স্পেস প্রোগ্রাম সেটা শুরু হয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্টের দ্বারা। সেখানে ইনকসপার এখানে কবে চালু হয়েছে বা তৈরি হয়েছে? তো ইনকসপার এখানে তৈরি হয়েছিল 1962-তে। এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তাই তোমাদের খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। আমি কিন্তু এখানে সেই কোশ্চেনের কালেকশানগুলোই তোমাদের প্রোভাইড করছি যেগুলো মুখস্থ রাখতে হবে, বা আমরা ভুলে যেতে পারি, কনফিউশন তৈরি হতে পারে। আদারওয়াইজ পানিপথের যুদ্ধ কবে হয়েছে সেটা তোমরা সবাই জানো। নেক্সট হচ্ছে, ইন হুইচ ইয়ার ওয়াজ দি সেতু ভারতম প্রোগ্রাম লঞ্চড? সেতু ভারতম প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে আমাদের 2016-তে। দেখো এই কোশ্চেনটা অনেকের হয়তো 2017 মনে হতে পারে বা 15, কনফিউজ হয়ে গেলে, তাই জন্যই এই কোশ্চেনগুলি আমি তুলেছি। তাহলে সেতু ভারতম প্রোগ্রাম লঞ্চ হয়েছে 2016-তে। নেক্সট এখানে আমাদের যে প্রশ্ন সেটি হচ্ছে, দ্য আর্লিয়েস্ট ডেসিফার্ড এপিগ্রাফি অফ অশোকাস ইনস্ক্রিপশন ইন ইন্ডিয়া ওয়াজ রিটেন ইন হুইচ স্ক্রিপ্ট? তো অশোকের যে একদম পুরনো যে এপিগ্রাফি এখানে আমরা পেয়েছি সেটি কোন ল্যাঙ্গুয়েজে এখানে লেখা রয়েছে? তো এপিগ্রাফির অর্থ হচ্ছে গিয়ে আমরা বলতে পারি লিপি, যেই লিপিটা পেয়েছি অশোকের ইনস্ক্রিপশনে। তো খুবই স্বাভাবিকভাবে এটা হয়তো আমরা পারবো। আমাদের আনসার হচ্ছে ব্রাহ্মী। হুইচ অফ দি ফলোয়িং ইজ অ্যান অ্যাপ্লিকেশন সফটওয়্যার?
অ্যাপ্লিকেশন সফটওয়্যার, গ্রাফিক সফটওয়্যার, যেটি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এবার অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ডেফিনেশন যদি জানা থাকে তাহলে আমাদের কিন্তু অনেকটা সুবিধা হয়। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে সেই সমস্ত সফটওয়্যার যেটি ইউজারকে কোনো একটি স্পেসিফিক ফাংশন পারফর্ম করতে হেল্প করে, কোনো একটা স্পেসিফিক ফাংশন। দেখুন গ্রাফিক সফটওয়্যার আমাদের কোনো একটি স্পেসিফিক গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে হেল্প করে, তাই হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে গিয়ে এখানে আমাদের গ্রাফিক সফটওয়্যার। বাট এখানে লিনাক্সকে যদি আমি দেখি, লিনাক্স কি আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার? তো এক্ষেত্রে আমরা উত্তরটা দেব যে লিনাক্স হচ্ছে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, ওটা অপারেটিং সিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ ডিফারেন্ট অপশানসেও আলাদা আলাদা, বাট অ্যাপ্লিকেশন হচ্ছে গ্রাফিক সফটওয়্যার। নেক্সট হচ্ছে দ্য ফার্স্ট আইল্যান্ড টু অপারেট সি প্লেন সার্ভিস। তো কোন আইল্যান্ড এখানে সি প্লেন সার্ভিস অপারেট করছে? আমাদের আনসার হচ্ছে আন্দামান নিকোবর আইল্যান্ড। খেয়াল রাখবে যখন কোনো অপশানে মানে উত্তর না জানা থাকছে এবং তাকে টাচ করতে হচ্ছে, যখন কোনো অপশানটা বড় থাকছে সেই অপশানটাকেই কিন্তু আমাদেরকে চুজ করে নিতে হবে। The nearest spiral galaxy to Milky Way is, নিয়ারেস্ট স্পাইরাল গ্যালাক্সি মিল্কি ওয়েতে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। এগেইন আমরা যদি এই কোশ্চেনটাকে টাচ করতে চাই তো এগেইন অপশান নাম্বার বি রয়েছে এবং অপশান নাম্বার বিটা অনেকটা বড় এবং নামটাও কেমন অন্যরকম, তাই একে আমরা টাচ করতে পারি। নেক্সট হচ্ছে ইন দ্য কম্পিউটার ফিল্ড, এখানে ফরট্রান স্ট্যান্ডস ফর, ফরট্রান কাকে বলে? তো ফরট্রান স্ট্যান্ডস ফর ফর্মিউলা ট্রান্সলেশন। অন্য অপশানসগুলোকে দেখো, ফরেনসিক রয়েছে, তো কম্পিউটারে ফরেনসিক হতে নাও পারে, না হতে পারে বাট নাও হতে পারে, ফরেন ট্রান্সমিটার নাও হতে পারে। তো ফরম্যাট ট্রান্সফর্মার, ট্রান্সফর্মার তো বেসিক্যালি কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ নয়, এটা আমরা এক্ষেত্রে তাহলে ইউজ করতে নাও পারি, তাহলে আমাদের ফর্মিউলা ট্রান্সলেশন এটা কম্পিউটারের সাথে যাচ্ছে। এইভাবে কিন্তু ভাবনা চিন্তাকে গ্রো করাতে হবে। নেক্সট হচ্ছে ইন্টারপোল হ্যাজ ইটস হেডকোয়ার্টার ইন। তো ইন্টারপোলের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ইন্টারপোলের হেডকোয়ার্টার আমাদের ফ্রান্সে অবস্থিত। which is the world's largest freshwater lake in terms of volume। সবচেয়ে বেশি এখানে আমাদের লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক কোথায় দেখতে পাচ্ছি? ভলিউমের বেসিসে। সো ভলিউমের বেসিসে কিন্তু লেক বৈকাল আমাদের ক্ষেত্রে এখানে লার্জেস্ট হয়ে যাবে। এই লেক বৈকালকে যদি আমরা দেখি, এই লেকটি কিন্তু কোথায় অবস্থিত? এই লেকটি কিন্তু রাশিয়াতে অবস্থিত। নেক্সট কোশ্চেন আমাদের, দ্য বিরুপাক্ষিয়া টেম্পল অ্যাট হাম্পি ইজ ডেডিকেটেড টু। বিরুপাক্ষিয়া টেম্পল হাম্পি এটি কোথায়, কোন দেবতাকে ডেডিকেটেড? এটি হচ্ছে শিবা, শিব ঠাকুরের ডেডিকেশন। নেক্সট রয়েছে হুইচ স্টেট ইন ইন্ডিয়া হ্যাজ দি হাইয়েস্ট কোল রিজার্ভস। কোথায় সবচেয়ে বেশি কোল পাওয়া যায়? তো সবচেয়ে বেশি কোল কিন্তু আমাদের ঝাড়খণ্ডে আমরা দেখতে পাই। গ্লুকোজ মলিকিউল ব্রেকস ডাউন ইনটু, এটা আমরা পারবো, গ্লুকোজ মলিকিউল এখানে পাইরুভিক অ্যাসিডে ব্রেকডাউন হয়ে যায়। নেক্সট, হুইচ প্লেস ওয়াজ কল্ড দি নার্সারি অফ দি বেঙ্গল আর্মি। বেঙ্গল আর্মির নার্সারি কাকে বলা হচ্ছে? বেঙ্গল আর্মির নার্সারি বলা হচ্ছে আওয়াধকে। অনেকে কিন্তু বেঙ্গল ভুল করে ফেলতে পারে, বা ওই যে ট্রিক্সটা বললাম যে সবচেয়ে বড় অপশান সেটাই হবে, সবসময় যে সব ট্রিক্স খাটবে এমনটা কিন্তু নয়। তাহলে নার্সারি অফ দি বেঙ্গল আর্মি হচ্ছে আমাদের আওয়াধ। হুইচ অফ দি ফলোয়িং হ্যাজ বিন রিটেন বাই মুন্সি প্রেমচন্দ। মুন্সি প্রেমচন্দ এখানে কি লিখেছেন? তো সেবা সদন এটি লেখা হয়েছে মুন্সি প্রেমচন্দের দ্বারা। নোবেল লরেট কৈলাস সত্যার্থী ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানাইজেশন। সো কৈলাস সত্যার্থী এখানে বচপন বাঁচাও আন্দোলনের সাথে কানেক্টেড, বচপন বাঁচাও আন্দোলন। নেম দ্য রিসেন্টলি অ্যাডেড 17N জোন অফ দি ইন্ডিয়ান রেলওয়ে। তো 70th, এখানে 70th জোন হবে, 70th জোন কোনটা ইন্ডিয়ান রেলওয়েতে অ্যাড হয়েছে? সো এক্ষেত্রে আমাদের কলকাতা মেট্রোটা এখানে অ্যাড হয়েছে 17তম জোন হিসেবে, 17তম জোন হিসেবে। Which famous revolutionary set up base near Satar River in Jhansi in 1920s using the allies Pandit এখানে হরিশঙ্কর ব্রহ্মচারী, হরিশঙ্কর ব্রহ্মচারীকে সাথে করে কে এখানে ঝাঁসিতে রিভলিউশনারি সেট আপ করেছে 1920-র কাছাকাছি। তো এখানে দেখো ক্ষুদিরাম বোস তো হবার কথা নয়, উধম সিং, ভগৎ সিংকে এখানে, এবার উধম সিংকে এখানে আমি পাচ্ছি কি পাচ্ছি না একটু ভাবো, একটু ডিপলি ভাবো। তো এক্ষেত্রে যদি ভাবা যায় তাহলে আমরা দেখবো যে ইনি কখনোই অপশানে হবেন না। ভগৎ সিং অ্যাক্টিভেট হয়েছেন 1927-এর পরবর্তী টাইমে, তো এক্ষেত্রে এখন হবে না, তাহলে উধম সিংয়ের নামটা এখানে আসছেই না। উত্তর পড়ে রইল চন্দ্রশেখর আজাদ। কে বলেছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিবেট
who said in the Constituent Assembly debate on 27th August 1947 to believe separate electorates will be suicidal to the minorities. সো এখানে সেপারেট ইলেকটোরেটটা মাইনরিটিদের জন্য, ইলেকটোরেটস উইল বি সুইসাইডিয়াল টু দি মাইনরিটিস। সো এক্ষেত্রে আমরা যদি দেখি যে কি বলা হচ্ছে 27th August 1947-এ এই কথাটি কে বলতে পারে। এগেইন এখানে ফিল করতে হবে যে কথাটা কে বলতে পারে। দেখো সর্দার বল্লভভাই প্যাটেল এই টাইপের উক্তি খুব একটা কিন্তু দিয়েছেন এমনটি নয়। তারপর এখানে এই নামটি সম্পর্কে তোমরা পরিচিতি তোমাদের নেই, এগেইন এই নামটির সম্পর্কে তোমাদের পরিচিতি নেই, তাহলে এখানে যদি দেখা যায় গোবিন্দ বলবন্ত পন্থ, এখানে আমরা যদি দেখি গোবিন্দ বলবন্ত পন্থ আমাদের উত্তর হবে। বিকজ কেন, কারণ হচ্ছে কি এই নামটা আমাদের কাছে নোন। এবার অনেকেই ভাবতে পারো যে এগুলো কি ট্রিক্স আপনি বলছেন, এইভাবে কি এমসিকিউ সলভ হয়? একটুখানি প্র্যাকটিস করে দেখো, এভাবেই হবে। নেক্সট কোশ্চেন, অন বিং ক্রিটিসাইজ ফর বরোয়িং ফিচার্স ফ্রম আদার কান্ট্রিজ ফর দ্য কনস্টিটিউশন হু সেইড দ্য ফলোয়িং, নোবডি হোল্ডস এনি পেটেড রাইটস ইন দ্য ফান্ডামেন্টাল আইডিয়াস অফ দি কনস্টিটিউশন। এবার এগেইন আমাদের কনস্টিটিউশনকে নিয়ে কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে অন বিং ক্রিটিসাইজ ফর বরোয়িং ফিচার্স ফ্রম আদার কান্ট্রিজ, অন্য ডিফারেন্ট আলাদা আলাদা কান্ট্রিজের বেসিসে যখন এখানে বড় করা হচ্ছে আমাদের ফিচারগুলো, কে বলেছে যে নোবডি হোল্ডস এনি পেটেন্ট রাইট ইন দি ফান্ডামেন্টাল আইডিয়াস অফ দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনের এখানে যে আইডিয়াগুলো রয়েছে কারোর পেটেন্ট নয়, কেউ এমন না যে সেই আইডিয়াটা তারই থাকবে। তো এই কথাটা কে বলতে পারে? খুবই স্বাভাবিকভাবে এই কথাটা সে বলতে পারে যে ফিচার্সগুলোকে এখানে কপি করেছে। তো ডক্টর বি আর আম্বেদকর এই কথাটি বলেছেন। এভাবে না ভাবো কি হতে পারে কি না হতে পারে, অনেক সময় না জানা থাকলেও উত্তর আমরা এভাবে বার করে আনতে পারি। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ কোবল? কোবলের ফুল ফর্ম কি? কোবলের ফুল ফর্ম এখানে আমরা এগেইন কম্পিউটারের বেসিসে ভাবো, তো অবশ্যই এখানে ল্যাঙ্গুয়েজ হবে। হ্যাঁ, এবার অপারেশন ল্যাঙ্গুয়েজ হয় না ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ হয়, তো এইগুলোকে ছোট ছোট প্র্যাকটিস করতে করতে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। হাউ মেনি শিডিউলস আর দেয়ার ইন ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 অফ ইন্ডিয়া? এখানে দেখা যাচ্ছে যে কটা শিডিউল রয়েছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টে। সো ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টে আমরা দেখতে পাচ্ছি 6টা শিডিউল রয়েছে। নেক্সট, দ্য আয়ুষ্মান ভারত স্কিম ওয়াজ স্টার্টেড ইন দ্য ইয়ার 2018। আয়ুষ্মান ভারত স্কিম কোথায় চালু হয়েছে? সো আয়ুষ্মান ভারত স্কিম এখানে চালু হয়েছিল 2018-তে। এটি একটি হেলথ রিলেটেড স্কিম এবং এই স্কিমটি চালু হয়েছিল 2018-তে ঝাড়খণ্ডে। তোমরা এইভাবেই আমাদের সাথে কানেক্টেড থাকো এবং এখানে আরআরবি এনটিপিসির তোমাদের জন্য ফ্রি অফ কস্ট একটি পিডিএফ আমরা কালেক্ট করেছি, যেটি 800+ রয়েছে এবং খুব তাড়াতাড়ি এই ফাইলটা আমরা 1000+ করে ফেলবো, যেখানে তোমাদের প্রত্যেকটি আলাদা আলাদা সাবজেক্টের কম্বাইন এখানে ইম্পর্ট্যান্ট কালেকশন প্রোভাইড করা রয়েছে প্রিভিয়াস ইয়ারের। তোমরা চাইলে আমাদের থেকে এই পিডিএফটি ফ্রি অফ কস্ট অ্যাক্সেস করতে পারো। তোমাদের শুধু এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এখানকার হোয়াটসঅ্যাপে আমাদেরকে একটু কন্ট্যাক্ট করতে হবে। নেক্সট কোশ্চেন আমরা যাওয়ার আগে জানিয়ে রাখি, তোমরা চাইলে ওয়ান লাইনার কম্বোতেও আমাদের যে ওয়ান লাইনার কম্বো রয়েছে ওয়েবসাইটে, সেই ওয়ান লাইনার কম্বোগুলোকেও তোমরা দেখতে পারো তোমাদের প্র্যাকটিসের জন্য, যেখানে ইম্পর্ট্যান্ট ওয়ান লাইনারের কালেকশন তোমাদের প্রোভাইড করা রয়েছে। যে কোনো সাবজেক্টের রিভিশনের জন্য তোমাদের অনেকটা হেল্পফুল হবে। এরকম দেখো নোটসগুলো এরকমভাবে সাজানো রয়েছে এবং এটা বাংলা ইংলিশ দুটি ল্যাঙ্গুয়েজেই তোমরা পেয়ে যাবে। এগেইন তোমাদের যদি প্রয়োজন হয় ওয়েবসাইট ভিজিট করতে পারো অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ডাইরেক্ট ফোন করতে পারো বা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো। নেক্সট কোশ্চেনে আসি, নেম দ্য মনুমেন্ট হুইচ ইজ আ টেস্টিমনি টু সাকসেসফুল রেস্টোরেশন অ্যান্ড প্রিজার্ভেশন অফ অ্যান আর্কিওলজিক্যাল সাইট। সো এখানে কোন মনুমেন্টের কথা বলা রয়েছে যেখানে আর্কিওলজিক্যাল সাইটের এখানে রিস্টোরেশন এবং প্রিজার্ভেশন করা হয়? তো খুবই স্বাভাবিকভাবে তোমরা যদি এই প্রত্যেকটা অপশান দেখো তাহলে চোখের সামনে জল করছে সাঁচি স্তূপা, এই অপশানটি। ইন্টারন্যাশনাল ডে অফ মাল্টিল্যাটারালিজম অ্যান্ড ডিপ্লোমেসি সেলিব্রেট করা হয় কবে? 24 এপ্রিল ইন্টারন্যাশনাল ডে অফ মাল্টিল্যাটারালিজম এবং ডিপ্লোমেসি সেলিব্রেট করা হয়। আফটার ইন্ডিপেন্ডেন্স ডিউরিং দ্য সেকেন্ড 5-year প্ল্যান হুইচ স্টিল প্ল্যান্ট ওয়াজ সেট আপ উইথ দি কোলাবোরেশন অফ ওয়েস্ট জার্মানি। জার্মানির কোলাবোরেশনে কোন
প্ল্যান্টটি তৈরি হয়েছে। জার্মানির কোলাবোরেশনে এখানে আমাদের রৌরকেলা স্টিল প্ল্যান্ট তৈরি হয়েছে। কোশ্চেন এরকমও আছে, রৌরকেলা স্টিল প্ল্যান্ট কোন 5 ইয়ার প্ল্যানে এসছে? সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে এসছে। নেক্সট কোশ্চেন আমরা যদি দেখি, হুইচ মিনিস্ট্রি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ পাবলিশ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অ্যাক্ট 2017? সো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অ্যাক্ট 2017 এখানে কোন মিনিস্ট্রি লঞ্চ করেছে? সো এক্ষেত্রে মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস এই জিএসটি কিন্তু লঞ্চ করেছে। তো জিএসটির সাথে কিন্তু ফাইন্যান্স কানেক্টেড থাকলেও ল অ্যান্ড জাস্টিস এটি লঞ্চ করেছে। খুব দারুণ কিন্তু প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং লাইক দি চিপকো মুভমেন্ট এইমস টু প্রোটেক্ট ফরেস্ট ইন উত্তরা কানাডা ডিস্ট্রিক্ট? তো উত্তরা কানাডা ডিস্ট্রিক্টে চিপকো মুভমেন্ট যখন লঞ্চ করা হয়েছিল, কোন ফরেস্টের কে এখানে বাঁচানোর জন্য আমরা কোন প্রোগ্রামটা এখানে লঞ্চ করেছিলাম চিপকো মুভমেন্টের মতো? তো এখানে আমরা যদি দেখি উত্তরটা হচ্ছে আপিকো মুভমেন্ট। আপিকো মুভমেন্ট চিপকো মুভমেন্টের মতনই লঞ্চ করা হয়েছিল উত্তরা কানাডা ডিস্ট্রিক্টের ফরেস্টকে প্রোটেক্ট করার জন্য। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন তাদের হ্যাজ দি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যাট প্যারিস অ্যাজ ইট স্পট? তো ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের কোন অর্গানাইজেশন রয়েছে যারা কিনা এডুকেশনাল প্ল্যানিং নিয়ে কাজ করে এবং যেটি আমাদের প্যারিসে রয়েছে? সো উত্তর হবে অবশ্যই ইউনেস্কো। হুইচ ইজ দি সিক্সথ লার্জেস্ট কান্ট্রি অফ দি ওয়ার্ল্ড ইন টার্মস অফ এরিয়া? এরিয়ার বেসিসে 6 নম্বর লার্জেস্ট কান্ট্রি কোনটা? এরিয়ার বেসিসে 6 নম্বর লার্জেস্ট কান্ট্রি হচ্ছে আমাদের অস্ট্রেলিয়া। হু ইনগ্রেটেড দি ফার্স্ট এভার করিডোর অফ দি দিল্লি মেট্রো? দিল্লি মেট্রোর প্রথম এখানে করিডোর কে লঞ্চ করেছেন? অটল বিহারী বাজপেয়ী। পুরো একদম বেসিক স্ট্যাটিক কোশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেনের কালেকশন কিন্তু তোমাদের জন্য প্রোভাইড করা রয়েছে। তাহলে দিল্লি মেট্রোর ফার্স্ট এভার করিডোর এখানে ইনগ্রেট করা হয়েছে অটল বিহারী বাজপেয়ীর দ্বারা। ইন হুইচ স্টেট ডিড ইন্ডিয়াস হোয়াইট রেভলিউশন হ্যাভ ইটস অরিজিন? হোয়াইট রেভলিউশন তো হবে অবশ্যই আমাদের উত্তরটা, যেখানে হোয়াইট মানে মিল্কের উৎপাদন বেশি হয়। তো এক্ষেত্রে আমাদের অনেকেই কিন্তু ভুল করে এখানে উত্তরপ্রদেশ করতে পারো, বাট আমাদের কিন্তু উত্তর হবে এখানে হোয়াইট রেভলিউশনের অরিজিনেশন, গ্রিন রেভলিউশনের অরিজিনেশন সবটাকে বুঝে এখানে আমাদের গুজরাট। নেক্সট হচ্ছে হু রোড গ্রিন রেভলিউশনের কিন্তু পাঞ্জাব। হু রোড দ্য নভেল দ্য গড অফ স্মল থিংস? খুবই কমন কোশ্চেন, দ্য গড অফ স্মল থিংস। তো গড অফ স্মল থিংস এই বইটি লিখেছেন অরুন্ধতী রয়। এই কোশ্চেনগুলো যারা পারছো না তাদেরকে বলবো এক একটা ভিডিও দেখো, এক একটা ভিডিওকে কমপ্লিট করার চেষ্টা করো। হুইচ অফ দ্য ফলোইং স্টেট হ্যাজ দ্য জায়েন্ট স্কুইরল অ্যাজ ই স্টেট অ্যানিমেল? জায়েন্ট স্কুইরল এখানে কোন স্টেটের স্টেট অ্যানিমেল? জায়েন্ট স্কুইরল এখানে হচ্ছে মহারাষ্ট্র স্টেটের স্টেট অ্যানিমেল। নেক্সট আমরা যাওয়ার আগে তোমাদেরকে আবারও বলবো, এই পিডিএফটি সংগ্রহ করতে গেলে সিম্পল একটা মেসেজ করে দিও, এক্ষেত্রে কিন্তু ফোন করো না তোমরা। ইন হুইচ ইয়ার ডিড দি পুলওয়ামা টেরর অ্যাটাক টেক প্লেস? পুলওয়ামা টেরর অ্যাটাক কত সালে হয়েছিল? পুলওয়ামা টেরর অ্যাটাক হয়েছিল 2019 সালে। এই ডেটাগুলো কিন্তু বেসিক ডেটা, যেটা মনে রাখতেই হবে। নেক্সট কোশ্চেনে আসছি, হোয়াট ডাজ ওসিআর স্ট্যান্ডস ফর? ওসিআর স্ট্যান্ডস ফর, তো এবার একটু নিজেরা চেষ্টা করো। ওসিআর স্ট্যান্ডস ফর, তো কোথাও না কোথাও এখানে আমাদের রেকর্ডিং দিয়ে লেখা রয়েছে, রেকর্ডিংটা হওয়ার চান্সেস ভেরি লেস। ঠিক আছে, কিছু আমাদের চেক করার চেষ্টা করা হয় যখন, তখন এরকম রেকর্ডিং ব্যাপারটা হয় না, রেকগনিশন হয়। এবার কম্পিউটারের আবার রেকগনিশন তো হয় না, কালার রেকগনিশন এখানে কম্পিউটার রেকর্ডিং আছে, তো বাদ দাও, কম্পিউটার রেকর্ডিং বাদ দাও, কম্পিউটার রেকর্ডিং দিয়ে কোনো এরকম নাম হওয়ার কথা নয়। তাহলে এখানে দেখো অপটিক্যাল অপশানটা অনেকটা চুজি লাগছে, তাহলে এটা আমাদের উত্তর হতে পারে। এভাবেই কিন্তু প্র্যাকটিস করতে হবে। ড্যাশ ইজ দি ফার্স্ট রিজার্ভ ফরেস্ট অফ ইন্ডিয়া? ইন্ডিয়ার প্রথম রিজার্ভ ফরেস্ট অনেকেই ভুল করে জিম করবেট ভেবে ফেলবে, বাট উত্তর হচ্ছে সাতপুরা ন্যাশনাল পার্ক। এটি হচ্ছে প্রথম রিজার্ভ ফরেস্ট ইন ইন্ডিয়া। নেম দ্য মেজর রিভার দ্যাট ফ্লোজ থ্রু দি ইউনিয়ন টেরিটরি অফ দাদরা এবং নগর হাভেলি? দাদরা এবং নগর হাভেলি দিয়ে এখানে দমনগঙ্গা এই নদীটি বয়ে যায়, দমনগঙ্গা। নেক্সট, দ্য ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন হ্যাজ ইটস হেডকোয়ার্টার? ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের হেডকোয়ার্টার রয়েছে মন্ট্রিলে। হু ইজ কনসিডার্ড টু বি দি ফাদার অফ মডার্ন সায়েন্স? ফাদার অফ মডার্ন সায়েন্স আমরা গ্যালিলিও গ্যালিলিকেই বলে থাকি, আমরা ভাববো না যে এখানে অন্য কেউ উত্তর হবে। হোয়াট টাইপ অফ ট্রিজ আর ফাউন্ড ইন মাউন্টেন ফরেস্ট ইন ইন্ডিয়া? এটা সোজা কোশ্চেন। মাউন্টেন ফরেস্টে চির টাইপের এখানে আমরা গাছ দেখতে পাই।
নেম দ্য ক্যাপিটাল অফ দি ইউনিয়ন টেরিটরি অফ দাদরা অ্যান্ড নাগর হাভেলি। দাদরা অ্যান্ড নাগর হাভেলির ক্যাপিটালের নাম কি? দাদরা অ্যান্ড নাগর হাভেলির ক্যাপিটালের নাম হচ্ছে সিলভাসা। একটু আনকমন থটের কোশ্চেনগুলোর কালেকশনটাই তোমাদেরকে দেওয়া রয়েছে। প্লিজ এই ভিডিওগুলোকে যদি তোমরা চাও আমরা কন্টিনিউ করতে পারি, তাহলে তোমরা আমাদের ভিডিওটিকে প্লিজ শেয়ার করো। হোয়াট ইজ দ্য ফোক ডান্স অফ পুদুচেরি? পুদুচেরির ফোক ডান্স কি? পুদুচেরির ফোক ডান্স হচ্ছে গারাডি। পুদুচেরির ফোক ডান্স হচ্ছে গারাডি। ইন হুইচ স্টেট ক্যান ওয়ান ফাইন্ড দি হিমালয়ান ইউ? হিমালয়ান ইউ কোথায় পাওয়া যায়? যেখানে আমরা তাহলে খুবই ভাববো যেখানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাট জম্মু কাশ্মীর কিন্তু নয়। তো এখানে অরুণাচল প্রদেশ, কারণ হিমালয়ান ইউ এমন তো খুব ঠান্ডা জায়গায় থাকবে না, একটু নিচে যেখানে মোটামুটি অ্যাজ কম্পেয়ার টু ভেরি নর্থ, যেটাতে ঠান্ডাটা একটু কম থাকবে, তো তার কম্প্যারিজনে এখানে আমাদের অরুণাচল প্রদেশ আমরা বেছে নেব উত্তর। ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া ক্যান উই ফাউন্ড দি প্রিজার্ভ বুদ্ধিস্ট কেভ কল করোলা? তো করোলা আমরা কোথায় পাই? সো করোলা আমরা পাই মহারাষ্ট্রতে, ঠিক আছে। করলা আমাদের লোকেশন হচ্ছে মহারাষ্ট্র, যেটা একটা ইম্পর্টেন্ট বুদ্ধিস্ট কেভ। নেক্সট প্রশ্ন, হুইচ টু প্লেসেস আর কানেক্টেড বাই ন্যাশনাল ওয়াটারওয়ে 2? ন্যাশনাল ওয়াটারওয়ে 2 এর দ্বারা কোন দুটি প্লেস কানেক্টেড? সাদিয়া এবং ধুবড়ি এর দ্বারা ন্যাশনাল ওয়াটারওয়ে কানেক্টেড। নেক্সট কোশ্চেনে যদি আসি, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান আর্থ অবজারভেশন স্যাটেলাইট? আর্থ অবজারভেশন স্যাটেলাইটের নাম হচ্ছে সরল। সরল হচ্ছে আর্থ অবজারভেশন স্যাটেলাইট। এবং আমাদের আজকের লাস্ট কোশ্চেন, যেটা অনেকটা সহজ কোশ্চেন হয়তো অনেকের কাছে, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এস্টাবলিশড হয়েছে জেনেভাতে কোন সালে? সো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এখানে এস্টাবলিশড হয়েছে, অনেকেই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের যে সাল 1993 ভেবে ভুল করে ফেলবে, বাট এটি জেনেভাতে এস্টাবলিশড হয়েছে 2003-এ। তাহলে কেমন ট্রিকি কোশ্চেনের কালেকশন তোমাদেরকে প্রোভাইড করলাম, আশা করি তোমরা বুঝতে পারলে। ঠিক তেমনই এখানে অনেক সুন্দর সুন্দর কোশ্চেনের কালেকশন রয়েছে। পিডিএফটা তোমরা প্রিভিয়াস ইয়ারের উপর বেস করে বানানো রয়েছে, তোমরা পিডিএফটি কালেক্ট করে নাও এবং নিজেদের প্রিপারেশনকে একরকমভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে যদি মনে হয়, আমাদের এই নোটসগুলো তোমরা ওয়েবসাইট থেকে কালেক্ট করতে পারো। প্লিজ এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ, টেক কেয়ার।